বহু অসুস্থ পেশেন্টকে বাঁচানোর একটা মেশিন, একমো মেশিন, এই সেই মেশিন। আচ্ছা, এটা দিয়ে কি স্কুবা ডাইভিং করে? ওরকমই দেখতে লাগছে। হ্যাঁ, কেননা এগুলো এখন জল দিয়ে ভর্তি, তো তাই জন্য ওরকম দেখতে লাগছে, কিন্তু পেশেন্টকে লাগালে ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে যায়, পুরোটাই রক্ত দিয়ে ভরা থাকে। ওকে, তো এইটা পুরোটাই রিপ্লেস হয়ে পুরোটাই একদিকে দেখবেন, একদিকে একটু কালচে রক্ত, যেটা দূষিত রক্ত, আর অন্য আর্মটায় বেশ লাল টকটকে রক্ত। ওকে, সো একটু সহজে যদি বলেন আমার মতো মানুষদের জন্য যে হোয়াট ইজ একমো, প্রথমে ফুল ফর্ম। হ্যাঁ, জিনিসটা সহজ, আর আপনি তো হয়তো জানেন এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন। তো দিস ইজ দ্যাট ডিভাইস, এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেটর, শর্টে একমো। তো এইটা আমি এখন বলতে পারি যত রকমের লাইফ সাপোর্ট থেরাপি দেওয়া যায় পেশেন্টকে, তার মধ্যে হাইয়েস্ট ফর্ম অফ লাইফ সাপোর্ট থেরাপি। তো অবশ্যই হাইয়েস্ট ফর্ম মানে যে বাচ্চা বা যে পেশেন্ট খুবই অসুস্থ, আলটিমেটলি কোনো কিছুই কাজ করছে না, তখন আমরা কখনো কখনো ক্ষেত্র বিশেষে কনসিডার করি যে এই মেশিনটা তার লাগবে কিনা। ওকে, তো বেসিক্যালি কি করা হয়, এই মেশিনটায় আপনি দেখছেন এরকম দুটো টিউব আছে আমার হাতে, এবং এগুলো সমস্ত কালার কোডেড, একটা নীল একটা লাল। নীলটা মানে কি, নীলটা ডেজিগনেট করে দূষিত রক্ত, লাল মানে ডেজিগনেট করে পরিশোধিত রক্ত। তো সোজা গোদা বাংলায় যখন আমি দেখছি আমার ভেন্টিলেশন ফেল করে গেছে, আমার ব্লাড প্রেশার অত্যন্ত কম, না কাজ করছে লাংস, না কাজ করছে হার্ট, তো এই অবস্থায় যদি পেশেন্টকে ফেলে রাখি তাহলে আমরা জানি কী হবে। তো যদি আমরা এই মেশিনটা লাগাই তখন কি হয়, মেশিনটার কাজ হলো ও পেশেন্টের মধ্যে এটা কোনো একটা জায়গায় লাগানো থাকে। কোথায় সেটা হতে পারে গলায়, সেটা হতে পারে বুকে, সেটা ডিপেন্ড করে। তো এই মেশিনটা তখন পেশেন্টের যে দূষিত রক্ত, সেই দূষিত রক্তটাকে টেনে বার করে আনে। কীভাবে বার করে আনে, এখানে একটি পাম্প আছে, সেই পাম্পটা একদম নেগেটিভ প্রেশারের মাধ্যমে পেশেন্টের থেকে রক্তটা বার করে আনে। বার করে তারপরে কি করলো, আমাদের এই জায়গাটায় রক্তটাকে সে ঠেলে পৌঁছে দিচ্ছে। এইটা কিন্তু পেশেন্টের লাংসের মতো কাজ করছে। এখান দিয়ে আমাদের যে লাংসটা ফেল করে গেছে, পেশেন্টের বুকের মধ্যে যে লাংসটা ফেল করে গেছে, যেখানে অক্সিজেনের কোনো রকম পেশেন্টের মধ্যে ঢুকতেই পারছে না, এইটার সাহায্যে এই দূষিত রক্তটাকে পরিশোধিত করা হয়। এবং যেটা আপনি দেখতে পাবেন কালচে রক্তটা, সেটা এবারে যখন এই এন্ড দিয়ে বেরোচ্ছে তখন সেটা লাল হয়ে গেছে, মানে সেটার মধ্যে অনেক অক্সিজেন ঢুকে গেছে। এইবারে সেই অক্সিজেন ঢুকে যাওয়ার পরে তারপরে মেশিনটি ঠেলে পেশেন্টের মধ্যে আরেকটি জায়গায়, লাল আর্মটা দিয়ে পেশেন্টের আরেকটি জায়গায় সেটা ঢুকিয়ে দিচ্ছে। তো বেসিক্যালি হার্টেরও কাজ হলো, মানে সে ঠেলছে, আবার লাংসেরও কাজ করলো এইটা। তো যতক্ষণ পেশেন্টের দরকার আমরা ততক্ষণ একমতে রাখবো, তারপরে যখন মনে হবে পেশেন্টটি আস্তে আস্তে সুস্থ হচ্ছে, আস্তে আস্তে এই মেশিনে জিনিসটাকে আমরা অফ করবো। তো এটা তো এখন আমাদের ডেমনস্ট্রেশন সার্কিট, তাই জন্য এই জায়গাটা জয়েন করা, কিন্তু যখন আমরা রিয়েল পেশেন্টে দিচ্ছি তখন এইটা খুলে যায় এবং নীলটা যায় পেশেন্টের বড় একটি কোনো শিরায়, যেখান দিয়ে রক্তটা আমরা টেনে বার করি, আর লালটা যায় আরেকটি বড় শিরা, যেখানে আমরা রক্তটা পরিশোধিত রক্তটা ফেরত দিই। সোজা বাংলায় তাই। খুব সহজ কনসেপ্ট, কিন্তু এই কনসেপ্টটি এত সহজভাবে ভাবার জন্যও এটা একটা দিস ইজ আ ফর্ম অফ আইডিয়া, রাইট? এই মেশিন বহু লোককে বাঁচিয়েছে, বিশেষ করে কোভিডের সময়। আরও ইম্পর্টেন্ট এই মেশিনটা এই জন্যই, কেননা যখন কোনো কিছুই আর কাজ করে না তখন ডাক্তারবাবুদের কাছে একটা ব্রহ্মাস্ত্র আছে, যখন তারা এটা ইউজ করে প্রচুর লোকের প্রাণ দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ডেমনস্ট্রেটিং। থ্যাংক ইউ সো মাচ ডক্টর।